হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। আজকে হচ্ছে ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। আর এখন সকাল হয়ে গেছে, আর কুটুস কিন্তু এসছে কুটুসের দাদুর বাড়িতে। হ্যাঁ, এখন আমরা আছি খিদিরপুরে। আর সকাল সকাল ওর ছোট মানি চলে এসছে কুটুসের সাথে দেখা করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর কুটুসের সাথে কিন্তু দেখা করতে খালি হাতে আসেনি। আর কুটুসকে আমি কিছুই কিনে দিই না, ওর মানি ওকে সব কিছু কিনে দেয়। আর দেখতেই পাচ্ছ কুটুসের জন্য কত কিছু নিয়ে এসছে, আর সেইগুলো এখন কুটুসকে দিয়েছে। আর কুটুস তো সেগুলোর দিকে না তাকিয়ে কুটুস ওই ছোট্ট ডুগডুগিটা আছে, ওই ডুগডুগিটা নিয়ে খেলতে ভালোবাসে এখানে আসলে। আর এই ডুগডুগিটা জানো তো শিব ঠাকুরের। আর মা কী করে বলো তো, ও যেহেতু এই ডুগডুগিটা নিয়ে খেলতে ভালোবাসে, তো তার জন্য শিব ঠাকুরের ওখান থেকে ওকে ডুগডুগিটা দেয়। বলে ও ডুগডুগি বাজালেই শিব ঠাকুর আনন্দ পাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু দিয়েছে বনু ওকে। তো যাই হোক, আর আজকে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ বিকালবেলায় চলে যাবো, আর সকালেই চলে যেতাম। আর আমার পুচকু পুচকু বনুগুলো আর ভাই, মানে আমাদের পাশের ফ্ল্যাটের ছোট ভাই আছে, তো ওরা সবাই মিলে আজকে ক্রিসমাস পার্টি করবে। তো তার জন্য আমি তো বড় দিদি, তাই আমার কাছে আবদার করে বলেছে ওদের জন্য খাবার বানিয়ে দিতে হবে। আর আমি এই পুচকুগুলোর আবদার না মিটিয়ে কী করে বাড়ি চলে যাই, তাই জন্য আমি বলেছি তোদের সমস্ত কিছু করে দিই তারপরে যাব। আর একটা জিনিস জানো তো, ছোট বাচ্চারা না ভগবানের থেকেও বড় হয়, ওদের মধ্যে কোনো পাপ থাকে না। ওদেরকে যারা মন থেকে ভালোবাসে না, তাদের কোনো দিন ক্ষতি হয় না, ও তাদের কোনো দিন খারাপ হয় না। বাচ্চা হচ্ছে ভগবানের থেকেও অনেক বড়। ওরা আনন্দ করুক, আজকের দিনটা মন খুলে আনন্দ করুক, এটাই চাই। কারণ পড়াশোনার চাপেতে তো বাচ্চারা আজকালকার দিনে আনন্দ করতেই পারে না, তাই আজকের দিনটা না ওরা অনেক আনন্দ করতে পারে। আর আজকে ওদের মেনুতে ছিল চিকেন পকোড়া, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, চিলি চিকেন, কেক, চকলেট, চিপস, অনেক কিছু। আর আমাকে বলেছিল কিন্তু সবটা খেয়ে যেতে, কিন্তু ওদের থেকে ভাগ আমি কি করে নিই? ওরা আমার সন্তানের মতো, ভাই বোন হলেও কিন্তু সন্তানের মতো। তাই বললাম তোরা আনন্দ কর, মন খুলে আনন্দ কর। আর ওদের সমস্ত কিছু এখন গুছিয়ে দিয়েছি, এবার আমি চলে যাবো। আর জানো তো, কুটুসকে কিন্তু ক্রিসমাস পার্টি থেকে একদম বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে জানো? দেখতেই পাচ্ছ বেলুন টেলুন সব টেনে খুলে দিয়েছে। আর তখন ওরা খুব রেগে গিয়ে বলেছে কুটুসকে আমরা নেব না, কারণ কুটুস সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। ঠিকই তো, এত সুন্দর করে সাজিয়েছে আর ছোট্ট কুটুসটা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, তাই জন্য কুটুসকে বাদ দিয়ে দিয়েছে। আর আর কুটুস তো কেঁদেই চলেছে। আর এদিকে আমার উবেরও বুক হয়ে গেছে, তাই জন্য সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আমি এখন উবেরের জন্য ওয়েট করছি। আর কুটুস কী করছে সেটা তোমরা দেখো। তোমরা দেখতেই পারলে কুটু কত কান্নাকাটি করেছে ওদের সাথে ক্রিসমাস পার্টিতে জয়েন করার জন্য, কিন্তু কুটুসকে কিন্তু নেয়নি ওরা। যাই হোক, দেখতেই পাচ্ছ কুটুসের একটু রাগ হয়েছে। কুটুস এখন বাড়ি চলে যাচ্ছে মন খারাপ করে, কারণ ওরা তো নেয়নি, কি করবে আর। তো যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যায়। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কুটুস উবেরে প্রচণ্ড দুষ্টুমি করছে। আর বিশেষ করে কেন দুষ্টুমি করছে বলো তো, ও তো লাইট ভালোবাসে। আর রাস্তাতে আজকে দেখতে পাচ্ছে চারিদিক সাজানো লাইট দিয়ে, তো ওই জন্য আনন্দে আর নিজেকে ধরে রাখতে পারছে না, আর প্রচণ্ড দুষ্টুমি করছে। তো তার জন্য একটুখানি বকেছিলাম আমি। তো উবেরে যে দাদা, মানে গাড়ি চালাচ্ছিল, সেই দাদা বললো যে একদম বকবেন না, এত সুন্দর মিষ্টি বাচ্চাকে কেউ বকে আর ও দুষ্টুমি করবে না তো আপনি করবেন? কথাটা কিন্তু ঠিকই বলেছে, কিন্তু আমি একা ছিলাম আর এত দুষ্টুমি করছিল, আমি ওকে সামলাতেই পারছিলাম না। তো যাই হোক, এখন বাড়িতে যাই। আর তোমরাও দেখো রাস্তায় কী সুন্দর সাজিয়েছে, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আর এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে কিন্তু কুটুসের এখানে একটা ক্রিসমাস পার্টিতে ইনভাইট ছিল। তো দেখতেই পাচ্ছ বাস্তব দাদার বাড়িতে আজকে ক্রিসমাস পার্টি হয়েছে। আর কুটুস যেহেতু যেতে পারেনি, তো তার জন্য বাস্তব দাদা কিন্তু এসে কুটুসের গিফট আর কুটুসের খাবারটা দিয়ে গেছে। আর তোমরা দেখতেই পেয়েছো কেক, নুডলস ছিল, চকলেট ছিল, আর একটা গিফট দিয়েছে। আর কুটুসের পাপা সেটা এখন খুলে দেখাচ্ছে কুটুসকে, যে বাস্তব দাদা এসে কুটুসকে কি দিয়ে গেছে। আর আমিও দেখি কি আছে এটার মধ্যে। আর এটার মধ্যে ছিল খুব সুন্দর একটা জিনিস, আমাদের ইন্ডিয়ার ম্যাপ ছিল, কিন্তু এটা একটা পাজেল গেম। তো এটা আমি একদম তুলে রাখবো, কুটুস একটু বড় হলে কুটুসকে বার করে দেবো, কারণ কুটুস এখন তো বুঝতে পারবে না। আর কুটুসের পাপা কুটুসের জন্য একটা কেক এনে রেখেছিল, বললো আজকে কুটুসকে দিয়ে এটা কাটাও। তো আমি বললাম কুটুসের তো বার্থডে না, আমিই কাটি, তাই জন্য আমি কেটে ফেললাম। না, এই কেকটা আমি বানিয়েছি। খাও খাও খাও, অল্প না, আজকে বেশি করে খেতে হয়, খাও। বিকেলে আমি খেতে পারি না বেশি। খাও। কটা খাবো? আর আমার চকলেট আটকে গেছে। খাও, চকলেটের সাথে ওটা খাও, ভালো লাগবে। তুমি কি বিশ্বাস করলে এটা আমি বানিয়েছি? কুটুস তো আজকে কোথাও ঘুরতে যেতে পারিনি, তোমরা দেখতেই পারলে। আর এখন কুটুস সব থেকে প্রিয় জিনিসটা করছে, ও আমার কাছে বসে বসে কার্টুন দেখছে। আর তোমাদেরকে একটা কথা বলি, সামনে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসছে। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন কিন্তু বলবো না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর আশা করি ভালো লাগবে সেই ভিডিওগুলো দেখতে তোমাদের। আমরা ঘুরতে গিয়ে কী করবো না করবো, বিশেষ করে তোমাদের ছোট্ট কুটুস কী করবে ঘুরতে গিয়ে, তো তোমরা সবটাই দেখতে পারবে আমাদের ভিডিওর মাধ্যমে। আর কুটুসকে দেখো এখন সোনামা কাছে, আর কুটুসকে এই ঝুঁটি বেঁধে দেয় সোনামা, কারণ ও চোখের সামনে বারবার চুলগুলো পড়ে, তো ওই জন্য এখন ঝুঁটি বেঁধে দিতে হয় কুটুসকে। আর কুটুস এখন কিন্তু প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে। আর তোমাদেরকে এখন ডেলি ব্লগ দিতে পারছি না, কারণ একটু আমাদের মানে আমরা একটু সমস্যার মধ্যে আছি, তার জন্য একটু সমস্যাটা মিটে গেলে তোমাদেরকে আবার যেমন ডেলি ব্লগ দিতাম তেমনটাই দেব। আর এখন বাড়িতে চলে এসছে কুটুস। আর তোমরা দেখতেই পাচ্ছ কুটুসের দাদু এগুলো এখন মানে কুটুসকে খেলার জন্য দিয়েছিল, মানে কুটুসের খেলনা গাড়িগুলো। আর কুটুস না গাড়ি খেলনা এইসব নিয়ে খেলতে একদম ভালোবাসে না। কুটুস প্রতিদিন দাদুদের সাথে ঘুরতে যায় বিকালবেলা। আর আমাদের পাড়ে একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকান থেকে মিষ্টির বাক্স নিয়ে আসে, কারণ এগুলোই হচ্ছে ওর খেলনা, মানে কাগজ, বাটি, ঘটি এইসব নিয়ে খেলতে ভালোবাসে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার খাটের অবস্থা, কারণ পুরো ছড়িয়ে আছে। আমরা এখনও কিছু প্যাকিং করিনি, সবার প্রথম কুটুসের সমস্ত কিছু ভালো করে প্যাকিং করতে হবে। আর দেখো আমি সেই প্যাকিং করতে গিয়ে দেখলাম কুটুসের সেই ছোট্টবেলার ছোট্ট জামাগুলো, যেগুলো আগের বছর শীতে, তখন ওর 1-2 মাস বয়স ছিল। আর দেখে কি ভালো লাগছে, এত ছোট্ট ছোট্ট। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু কি বলো তো, অনেক ছোট্ট ছোট্ট জিনিস এগুলো। আর দেখে এত ভালো লাগছে, আমার কুটুসি এগুলো পড়তো ছোট্টবেলায়, কি ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন দেখো দাদু ও চুল আজরে দিচ্ছে, মাথায় তেল লাগানো হয়েছে কুটুসে, কারণ কুটুসের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে না, তোমরা মানে এই সময় তো ঠান্ডা লাগার সময়, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে, তোমরা আমার কথা শুনে প্রত্যেকে এই তেলটা বাচ্চাদের মাথাতে, বুকে, পায়ের তলাতে দিও, তোমরা অনেক উপকার পাবে। কারণ আমি তো বুঝি বাচ্চাদের আমরা বড়রাই মানে ঠান্ডা লাগলে আমরা সেটা সহ্য করতে পারি না, আর বাচ্চাদের তো ছেড়েই দাও বাচ্চাদের কথা। তো তার জন্যই বলছি, জোয়ান রসুনকে সর্ষের তেলের মধ্যে ভালো করে ফুটিয়ে ওই তেলটা ঠান্ডা করে রেখে দেবে, আর ওই তেলটাই রোজ বুকে, পায়ের তলায়, মাথায় দেবে, দেখবে বাচ্চা ঠান্ডা থেকে অনেকটা আরাম পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরবো। টাটা।